জয় গুরু। আজ আমি আপনাদের সামনে একটা ছোট্ট বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, কিন্তু ঠাকুরের জগতে কোনো বিষয়ই ছোট নয়, কারণ ছোট ঘটনার পিছনেই বড় কোনো উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। আপনারা নিশ্চয় অজিত দত্তাকে চেনেন। উনি ছিলেন পাবলিশিং হাউসের গ্রন্থাবলীর প্রকাশক, এবং এই ঘটনাটা ঘটেছিল শ্রী শ্রী বরদার ক্ষেত্রে। শ্রী শ্রী বরদার কাছে উনি একবার গিয়েছিলেন এবং অনেকক্ষণ তিনি ছিলেন। কোনো একটা বিশেষ কাজে বরদা তাকে একটা দেশলাই আনতে বলেন, এবং সেই দেশলাইটা ব্যবহার হয়ে যাওয়ার পর তিনি সেই দেশলাইয়ের বাক্সটাকে ছুঁড়ে রেখে দেন। বরদা তখন বললেন, ওর ব্যথা লাগলো না? সঙ্গে সঙ্গে অজিতদা এদিক ওদিক তাকাতে লাগলেন। তিনি তো বুঝতেই পারলেন না কার ব্যথা লাগলো, কীভাবে লাগলো, কে পড়ল। তখন বরদা বললেন, আপনার যখন প্রয়োজন পড়ল তখন আপনি জিনিসটাকে নিলেন, যখন আপনার প্রয়োজন মিটে গেল তখন আপনি তাকে ছুঁড়ে ফেলে দিলেন। এটা তো ঠিক নয়। তখন তিনি সেটাকে আবার নিজের জায়গায় রেখে দিলেন। এর মাধ্যমে বরদা ওনাকে বুঝিয়ে দিলেন যে শুধু মানুষ কেন, এই জগতে ক্ষুদ্র একটা বস্তুকেও আমাদের সেবা দেওয়ার প্রয়োজন আছে। শুধু প্রাণী জগৎ নয়, বস্তু জগৎকেও সেবা দেওয়ার দরকার আছে। এত বড় একটা কথা তিনি বলে ফেললেন একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে। ঠিক এক্স্যাক্টলি এই রকমই একটা ঘটনা ঘটেছিল তারও আগে, এবং এই ঘটনাটা ঘটেছিল সারদা মায়ের ক্ষেত্রে। আমরা জানি স্বয়ং রামকৃষ্ণদেব কাঙালদের ভোজন করাতেন, এবং কাঙালদের ভোজন করানোর পর তাদের পাতাগুলো তিনি নিজেই হাতে করে তুলে ফেলে দিয়ে আসতেন, এবং সেগুলোকে সব নিজে হাতে পরিষ্কার করতেন। তা মা সারদা একদিন দাঁড়িয়ে রয়েছেন, এবং একজন কর্মী, দক্ষিণেশ্বরের একজন কর্মী, একজন মা, তিনি সেই নোংরাগুলোকে সব পরিষ্কার করছেন ঝাঁটা দিয়ে, এবং ঝাঁটা দিয়ে পরিষ্কার করার পর যখনই কাজটা শেষ হয়ে যায় ঝাঁটাটাকে তিনি দূরে ফেলে দেন। তখন মা সারদা দেবী তাকে বললেন, এই ঝাঁটাটারও একটা সম্মান রয়েছে। তোর একে প্রয়োজন ছিল, তুই একে ব্যবহার করলি, তোর প্রয়োজন শেষ হয়ে গেল, তাকে ফেলে দিলি, একে নিজের জায়গায় তুলে রাখ। তার মানে উনি বোঝাতে চাইলেন এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা সম্মান রয়েছে, যা আমরা বরদার ক্ষেত্রেও পেলাম। আশা করছি এই ছোট্ট কথার মধ্য দিয়ে মা সারদা দেবী এবং বরদা আমাদের কি বোঝাতে চাইলেন আমরা নিশ্চয় বুঝে গিয়েছি। সুতরাং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয় নিজেদের মধ্যে একটু শেয়ার করে নেবেন। জয় গুরু।